নমস্কার বন্ধুরা, অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ছেলেমেয়েরা একটু ভাপা পিঠা খেতে চেয়েছে, তাই এখন চালের গুঁড়ো তো আমার কাছে নেই, তাই একটু সুজি আর অল্প করে ময়দা দিয়ে একটু পুর ভরে দেখি একটু দুধ পুলি বানানোর চেষ্টা করছি। আপনারাও দেখুন, আমিও চেষ্টা করি করার। নারকেল কুড়িয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু চিনি নিয়ে নিয়েছি। এটাকে আমরা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে পুরের মতন বানিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আঁচটাকে আমি একদম মিডিয়াম আঁচে দেব। এবার এটাকে আমরা কড়ার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া দেব। এর মধ্যে দিয়ে দেবো একটু দুধ, সামান্য একটু দুধ দিয়ে এটাকে আমরা কষিয়ে। দেখুন বন্ধুরা, দুধটা জাল দিয়ে নিয়েছি। এবার নারকেলের মধ্যে একটুখানি দুধ দিয়ে এটাকে আমরা নারকেলের পুর বানিয়ে নেব। এটা নামানোর আগে আগে বন্ধুরা সামান্য একটু ময়দা দিয়ে দেবে, তাহলে এটা কাদা কাদা হয়ে যাবে। দেখুন এটা কাদা কাদা হয়ে গেছে। এবার আমরা একটুখানি একদম নেবা নেবা কাজে রেখে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে আমরা নামিয়ে ফেলবো। এটার আমার পুর তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে ফেলবো। কড়াইটা ধুয়ে নিয়েছি, সুজিটাকে আমরা শুকনো করে লাল লাল হালকা লাল করে টেলে নেব। নুন আর একটু ঘি থাকলে আপনারা দিয়ে দেবেন, দিয়ে এটাকে ভালো করে টেলে নেবেন, তাহলে আরও খেতে টেস্ট হবে। এবার এটাকে আমরা হালকা লাল করে ভেজে নেব। তাহলে আমরা সুজিটাকে ভালো করে একটু টেলে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দুধ দিয়ে দেবো। আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখবেন। আমরা আর একটু দুধ দিয়ে দেবো এর মধ্যে, কিন্তু একদম মিডিয়াম আঁচেই দিয়েছি। জলটা যেই টেনে যাবে এর মধ্যে আমরা অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে এটাকে আমরা পুর বানিয়ে নেব, এই একটা ডোর মতন বানিয়ে নেব। এটাকে আমরা একদম মিডিয়াম আঁচে দিয়ে এটাকে আমরা ভালো করে নাড়িয়ে একটা ডোর মতন তৈরি করে নেব। আমাদের সুজিটা এরকমভাবে শক্ত নামিয়েছি। এবার এটাকে আমরা ঠান্ডা করে একটু আটার মতন ভালো করে ছেনে নেব। সুজিটাকে আমি এরকম শক্ত নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু ময়দা ছড়িয়ে এটাকে ভালো করে আটার মতন একটু ছেনে নেব। সুজিটাকে আটার ডোর মতন করে নিয়েছি। এবার হাতে একটু ঘি মাখিয়ে নিতে হবে, নাহলে হাতে লেগে যাবে। নিয়ে এবার এটাকে আমরা আলতো হাতে আস্তে আস্তে করে এটাকে আমরা চাপ দেবো, নাহলে সুজিটা ফেটে যাবে চারিদিকে। এবার এটাকে আমরা ওর মধ্যে সেই নারকেলের পুর আছে যেটা করেছিলাম এটা ভরে আস্তে আস্তে চেপে এটাকে আমরা এইরকম হাতের তাওলার মধ্যে নিয়ে আস্তে আস্তে করে মুড়তে হবে, নাহলে সুজিটা ফাটল ধরে যাবে। আস্তে আস্তে করে কুলি পিঠার মতন শেপ দিতে হবে আস্তে আস্তে। চারিদিক থেকে এরকমভাবে দিতে হবে ঠিক করে, নাহলে ফেটে যাওয়ার ভয় আছে। এরকম দিয়ে মুখটাকে এরকম আমরা মুড়ে দেবো, তাহলে জিনিসটা ফেটে যাবে না। দেখুন একটা কুলি পিঠার মতন ডিজাইন হয়ে গেছে। এরমভাবে আমরা এই যে এগুলো আমরা সব এরমভাবে বানিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা অল্প পরিমাণে একটু জল দিলাম। জল দিয়ে এর মধ্যে চিনি দেবো। চিনি দিয়ে আমি চিনির ক্যারামেলটা করে নেবো, যাতে কালারটা ভালো আসে। মিডিয়াম আঁচে রেখে নাড়াতে নাড়াতে কালার করে নেব। দেখুন চিনির কালারটা চলে এসছে। নাড়াতে নাড়াতে একদম মিডিয়াম আঁচে রেখে এবার আমরা এর মধ্যে জাল দেওয়া দুধটা দিয়ে দেব। দুধটা ফুটে গেছে। এবার আমরা আঁচটাকে একদম কমিয়ে একে একে এটাকে আস্তে আস্তে ছেড়ে দেব। আমরা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটাকে আমরা এই রসটা আমরা এর মধ্যে ঢেলে দেবো, তাহলেই আমাদের দুধগুলি রেডি হয়ে গেছে। সুজি দিয়ে ময়দা দিয়ে দুধগুলি আমাদের রেডি। ওই তো নারকেল পুর তো দেখিয়েছি। এবার আমরা এই ঝোলটা এর মধ্যে সুন্দর করে ঢেলে দেবো প্রত্যেকের গায়ে। দেখুন আমাদের সুজি দিয়ে ময়দা দিয়ে দুধগুলি
রেডি হয়ে গেছে। বাড়িতে এরমভাবে করে খাবেন, বা যেসব বাচ্চারা সুজি খেতে চায় না তাদের এরকমভাবে করে খাওয়াবেন, সেসব বাচ্চারা আশা করি খুব ভালো খাবে, বড়রাও ভালো খাবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।